ছোট্ট একটা ঘটনা বলছি। বাংলাদেশের সাতক্ষীরার নাম শুনেছেন আপনারা? ওখানে একটা স্কুল আছে, নার্সারি স্কুল। ছোট্ট ছোট্ট বাচ্চাগুলোকে কাতার দিয়ে দাঁড় করিয়ে দেওয়া হয়েছে। বাচ্চাগুলো মাসুম বাচ্চা। ম্যাডামরা বলে, ও বাবারা, টিফিনের সময় হয়েছে, কাতার দিয়ে লাইন দিয়ে দাঁড়িয়ে যাও। ওরা লাইন দিয়ে দাঁড়িয়ে গেছে। ওদেরকে বলছে চোখগুলো বন্ধ করো। ওরা চোখ বন্ধ করেছে। হাতগুলো এমন করে উঁচু করো, হাতগুলো পেতে দিয়েছে। বলে, বলো আল্লাহ একটা করে ক্যাডবেরি দাও। ছোট্ট বাচ্চা ওরা, ম্যাডামরা যেমন শিখিয়েছে ওরা বলছে, ও আল্লাহ ক্যাডবেরি দাও, আল্লাহ ক্যাডবেরি দাও। বলে চোখ খোলো, দিয়েছে? বলছে না। এবার বলছে চোখ বন্ধ করো। চোখ বন্ধ করে বলো, ও ম্যারি ক্যাডবেরি দাও, ও ম্যারি ক্যাডবেরি দাও, ম্যারি ক্যাডবেরি দাও। একবার দুবার তিনবার ওরা বলতে না বলতে ম্যাডাম গুলোদের হাতে দিয়েছে ক্যাডবেরি। ছোট্ট ফুলের মতো বাচ্চা, ওদেরকে ম্যাডামরা বলছে ক্যাডবেরি। কে দিল? বলে ম্যারি দিল। কে দিল না? বলে আল্লাহ দিল না। ঘুরিয়ে প্রশ্ন করে, তবে বলো রিজিকের মালিক কে? ওরা বলে উঠলো, রিজিকের মালিক হলো ম্যারি। রিজিকের মালিক কে না? বলে আল্লাহ না। যদি বলবেন না নাউজুবিল্লাহ। কি করবেন? ছোট্ট বাচ্চা, ওদের ঈমানগুলো এভাবে কেড়ে নেওয়া হচ্ছে। তাহলে আপনি মনে করবেন আমি যদি এখন শুধু মাদ্রাসা কায়েম করি না, আপনাকে নার্সারি স্কুল কায়েম করতে হবে। কেন? আমার ঘরের ফুলের মতো বাচ্চাগুলোকে আমি নাস্তিক বানাতে চাই না। আজকে 3 বছর বাচ্চাগুলোকে ওরা ক্যাচ করছে। আমাদের কলকাতাতে তো প্রচুর ইংলিশ মিডিয়াম স্কুলগুলো খোলার পর কি করছে, 3 বছরের বাচ্চাদের ম্যাডামরা বিভিন্ন গান, ড্যান্স, কবিতাগুলো, বডি ল্যাঙ্গুয়েজ, দেহ দুলিয়ে দুলিয়ে ওদেরকে শেখায়। আপনারা শুকনো মৌলবি হয়ে যদি বলেন ওসব স্কুল খুলে কি লাভ, আমরা কমনই থাকবো, আমার পূর্বপুরুষ যেমন করে প্রতিষ্ঠান কায়েম করেছেন তাই করব, মঞ্চ থেকে লাঠি মেরে ফেলে দেওয়া হবে, কেউ বাঁচাতে পারবে না। আপনাকে ওদের সাথে চোখে চোখ রেখে আপনাকে নার্সারি স্কুল খুলতে হবে। কি হবে সেখানে? আপনি বলেন ওদের যদি পেলে ক্লাস থাকে, আমাদেরও 3 বছর বাচ্চাদের পেলে ক্লাস হবে। ওই ছোট্ট বাচ্চাগুলো আসবে, মসজিদের মুয়াজ্জিন সাহেব মসজিদের মাইকে ঘোষণা দেবে, জানুয়ারি থেকে আমাদের করোনা বাড়িতে একটা কি বলে বাচ্চাদের জন্য একটা পেলে ক্লাস শুরু হয়েছে। ওখানে একজন হুজুর থাকবেন, হুজুর ওকে পড়াবেন, বাবা এসো, এখন আর কোনো শাসন নাই, মার নাই, মহব্বতে পড়া শেখাতে হবে। হুজুর হয়ে যাবে ট্রেনের ইঞ্জিন, বাচ্চাগুলোকে বানাবে বগি। ওই বাচ্চাগুলোকে বলবে, বাবার আমার পেটটা ধরো। সব বাচ্চা পিছনে পেট ধরে আছে হুজুরের, আর হুজুর সামনে ইঞ্জিন। হুজুর ঘুরছে, টুকটুক করে হাঁটছে আর বলছে, আমার সাথে পড়ো, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। একবার দুবার তিনবার বলতে না বলতে ওই বাচ্চাগুলোর সালাম মুখস্থ হয়ে যাবে। হুজুর বলবে, ওরা কে কে সালাম শোনাতে পারবে? ওরা একসাথে হাত তুলে বলবে, হুজুর আমরা সবাই পারি। হুজুর তখন বলবে, যে পারবে সে হবে ইঞ্জিন, আর যারা পড়বে ওরা হবে বগি। হুজুর এখন বাচ্চা মতো হয়ে যাবে, যে বাচ্চা বলবে আমি পারবো সামনে যাবে। ও এবার পড়াবে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দ্বিতীয় বাচ্চা পড়াবে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কি হবে জানেন? 8 ঘন্টার মধ্যে ওই বাচ্চাগুলোর সালাম মুখস্থ হবে। জোরে বলা যাবে না? হুজুর বলে দেবে, বাবারা এখান থেকে বাড়ি যাওয়ার সময় রাস্তায় যাকেই দেখবে তাকে দেবে আসসালাম, যাকেই দেখবে তাকে দেবে সালাম। আগামীকাল যে যত বেশি সালাম দিয়ে আসতে পারবে তাকে আমি 10 টাকা দেব, একটা ক্যাডবেরি কিনে দেব, লজেন্স কিনে দেব। ওই বাচ্চাগুলো স্কুল থেকে বার হলো, রাস্তায় দৌড়ায়, বাবাকে দেখে বলে আসসালামু আলাইকুম, মাকে দেখে বলে আসসালামু আলাইকুম, ভাইকে দেখে বলে আসসালামু আলাইকুম, বোনকে দেখে বলে আসসালামু আলাইকুম, ইমাম সাহেবকে দেখে বলে আসসালামু আলাইকুম। এত সালাম, এত সালাম। পরের দিন এসে বলছে, হুজুর আমি 50 জনকে সালাম দিয়েছি। আর একজন বাচ্চা বলছে 40 জনকে সালাম দিয়েছি। আপনি বলবেন এর দ্বারা কি লাভ হবে? হ্যাঁ হ্যাঁ, তাই লাভ হবে। আমার রাসূল বললেন,
আফসুস সালাম বাইনাকুম, সালাম আম করে দাও, আল্লাহ তোমাদের মধ্যে মহব্বত বাড়িয়ে দেবে। একটু জোরে বলা যাবে না? যিনি বলেন না সুবহানাল্লাহ। কি হবে? ছোট্ট বাচ্চাগুলো এরা একে অপরকে সালাম দিচ্ছে। আপনার সাথে আমার কথা নাই, কতদিন মুসলমান কথা বন্ধ রাখতে পারে? জিজ্ঞাসা করলেন না মুফতি সাহেব, দেখেছে 3 দিন যদি কেউ কথা বন্ধ রাখে তার আমল নামায় গোনায় কাবিরা লেখা শুরু হবে। এত মারাত্মক গোনা। আজকে ভাই ভাই কথা নাই, চাচাই চাচাই মিল নাই, ভাবিতে বোনে মিল নাই। ওই বাচ্চাগুলো আপনার সাথে আমার কথা নাই, কিন্তু আপনার বাচ্চাও স্কুলে গেছে, আমার বাচ্চাও গেছে, ওরা দুজন এখন বন্ধু। এখন আমি আমার বাচ্চাকে নিয়ে বার হয়েছে, আপনি আপনার বাচ্চাকে নিয়ে বার হয়েছেন, ওরা দুজন দুজনকে সালাম দেয়, আপনার বাচ্চাটা আমাকে দেয়, আমার বাচ্চাটা আপনাকে দেয়। এই মনের রাগ আস্তে আস্তে কমবে না কমবে না? মহব্বত তৈরি হবে না হবে না? ভাই বাপজি আমার শুধু এতটুকুই নয়, আজকে আমার সমাজের বাচ্চারা সালাম দেয় না। আজকে আমার যুবকগুলো কি করে জানেন? হাই কি লেখে, মেসেঞ্জারে লেখে হাই, হোয়াটসঅ্যাপে লেখে হাই। ও মুসলমান, তোমার জবান দিয়ে হাই নয়, তোমার জবান দিয়ে সালাম বার হোক। ওরা সালাম কখন দেয়? হুজুর দেখলে দেয়। আমি খুব ব্যথিত, এই শীতকালে একদল বৃদ্ধ বাবা, দু চোখে দৃষ্টিহারা, আঙিনায় বসে থাকে, উঠানে বসে থাকে। ছেলেটা বাড়ি এসছে, বাইক নিয়ে বাজার করে বাড়ি এসছে, আব্বা দেখতে পাচ্ছে না, বলছে কে এসছো গো? ছেলের মুখে কোনো কথা নেই, ও প্যাকেটটা নিয়ে স্ত্রীর হাতে দিয়ে চলে গেল। ও নিজের বাপকে সালাম দিল না। তুমি কি জানো উঠোনে যিনি বসে আছেন, আঙিনায় যিনি বসে আছেন, উনি হলেন বড় পীরের বড় পীর, বড় ইমামের বড় ইমাম, বড় আলেমের বড় আলেম। তুমি দৌড়ে গিয়ে বলো আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তোমার কণ্ঠ শুনে তোমার আব্বার চোখ দিয়ে টপ টপ করে পানি পড়বে। তোমার আব্বা জান বুঝে যাবেন আমার বড় ছেলে আমাকে সালাম দিয়েছে, আমার মেয়ে ছেলে আমাকে সালাম দিয়েছে, আমার ছোট ছেলে আমাকে সালাম দিয়েছে। তোমার কণ্ঠ শুনে তোমার আব্বার চোখ দিয়ে টপ টপ করে পানি পড়বে, আর তোমার ছোট্টবেলার ইতিহাস তোমার আব্বার চোখে ভেসে উঠবে। আমার এই বাচ্চাটাকে কাঁধে তুলে আমি কত বাজারে নিয়ে গেছি, ওকে হাত ধরে কত জায়গায় বেরিয়েছি, কতবার ওর গালে আমি খাদ্য তুলে দিয়েছি। তোমার আব্বা যদি একবার জবান থেকে বলে দেয় ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু,